गुड मर्निंग एवरीवन। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमी भालो आछि। आमार नतुन भिडियोते तुम्हादेर सबाइके स्वागत जानाई और अनेक अनेक भालोबासा। तो बंधुरा आज के रविवार और आमी आज घुम थेके उठेছি 8টায়। तो प्रतिदिनेर मतो और 5টায় घुम थेके उठेनी, आज के अनेक देरी करे उठेছি मामामो आमी। तो बंधुरा आज के सारा दिन कि करी तुम्हादेर सेई भिडियोटा देखाबो। और मामाम कि करছে এখন देखो। বন্ধুরা মাম্মাম এখন পড়তে বসছে। কি লিখছো তুমি? কি লিখছো? তাই মাম্মামকে লিখতে দিয়েছি 1 থেকে 80 পর্যন্ত সংখ্যা, আর মাম্মাম বসে বসে তাই লিখছে। বন্ধুরা যেহেতু সকালে ঘুম থেকে দেরি করে উঠেছি তাই দেরি করে সব কাজই হচ্ছে। দেখো রান্নাঘরে তোমাদেরকে নিয়ে চলে এসেছি। আজকে একটু ফ্রাইড রাইস করবো, তার জন্য গাজর আর বিনস কুটে রেখেছি, আর এটা কাজু কিশমিশ আছে, আর করব পনির। তো পনিরটা এবার কেটে নেব আমি। বন্ধুরা পনিরটা বেশি আনিনি, মামাম আর আমি খাবো। তো বন্ধুরা সামান্য কি কাটছে তোমরা জেনে নাও। সকাল বন্ধুরা দেখো পনির কাটছে আমার মা, বুঝেছো? তাহলে তুমি পনির খাবে? হ্যাঁ আমি পনির খাবো, তুমি তো রান্না করবে। দেখো আমার মা রান্না করবে, পনির ভালো লাগে। এই দেখো বন্ধুরা দেখো, তুমি তোমাদের জেনে আমার মা পনির কাটছে, রান্না করবে, খাবো আমি। আমার মা পনির কাটছে? তো পনির কাটছো? তুমি জানো পনির এটা? হ্যাঁ। আমার মামামের কথা শুনেছো বন্ধুরা? পাকা বুড়ি কি বলছে? এই দেখো আমার কাটা হয়ে গেছে। এবার রান্না করবে আমার মা, আবার পরে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাত হয়ে গেছে, দেখে নাও। আর আমি হাঁড়ি থেকে ভাতটা বের করে আলাদা একটা জায়গায় রাখছি, যাতে ভাতগুলি ঝরঝরে থাকে। তো বন্ধুরা আর এই চলে এলাম ফ্রাইড রাইস নিয়ে, একদম মানে রেডি হয়ে এসছে। আর বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর দেখো বন্ধুরা কেমন করে আকাশ তোমাদের দেখাচ্ছি, কালো হয়ে গেছে আর বৃষ্টিও হচ্ছে। জানি না বন্ধুরা বৃষ্টি কতক্ষণ হবে আর আদৌ যেতে পারবো কিনা আজকে রথের মেলায়। তো বেশ বন্ধুরা বৃষ্টি পড়ছে আর আমি তখন ছাদে এসেছি। দেখো বন্ধুরা আমার পুদিনা পাতাগুলো কি সুন্দর হয়েছে। রোদে যখন মানে একদম ঝলসে গেছিলো, একটাও ছিল না। বৃষ্টি হতে আবার নতুন করে কি সুন্দর পুদিনা গাছ হয়েছে। তো বন্ধুরা আমার টবে লাগানো জবা গাছে অনেক আজকে জবা ফুল ফুটেছে, তাই তোমাদেরকে একটু দেখালাম। বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে? আমার কিন্তু ভালো লাগে বৃষ্টিতে ভিজতে, কিন্তু আমার বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করে বলে আমি তাই বৃষ্টিতে ভিজি না সেরকমভাবে, কিন্তু আমার ভালো লাগে বৃষ্টিতে ভিজতে। দেখো বন্ধুরা মাম্মাম খাচ্ছে। আর মাম্মাম কি ওটা খাচ্ছ? ওটা লঙ্কা খেও না। হ্যাঁ ফ্রাইড রাইস না, চিলি চিকেন হয়নি, আজকে পনির হয়েছে। পনির আর ফ্রাইড রাইস। তো আমি ওটা বেড়েছি, আমি খাবো। আর এখানে মাম্মাম খাচ্ছে, খেতে বসে গেছে মাম্মাম। ভালো হয়েছে মা? ভালো হয়েছে? খেতে ভালো হচ্ছে না? খেতে ভালো লাগছে না? পনিরটা ভালো লাগছে না? ও বাবা
তো বন্ধুরা খেতে বসে পড়েছি, আর মাম্মাম তো খাচ্ছে দেখালাম। আর এই স্নান করেছি, তো স্নান করে চুলটা ভেজা, চুলটা জড়িয়ে নিয়েছি, তারপর চুলটা ভালো করে চুলটা মুছে করবো, খেয়ে নিই। আর মাম্মামের পনির খেতে ভালো লাগছে না, মাম্মামের একটু ফ্রাইড রাইস আর চিকেন হলে ভালো হয়, মাম্মাম চিকেন খেতে ভালোবাসে। তো আজকে নিরামিষ করেছি, তাই আমি পনির করেছি, চিকেন করিনি। লঙ্কা খাচ্ছ কেন? আর তো বন্ধুরা, যদি বৃষ্টি না হয় তোমাদের তখন তো দেখালাম বৃষ্টি হচ্ছিলো, তারপর আবার এখন রোদ বেরিয়েছে। যাই হোক, যদি বৃষ্টি না হয় তাহলে রথ দেখতে যাব, আর তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আপাতত আমি খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। এখন দুপুর 1টা বাজে, চলো সবাই মধ্যাহ্ন ভোজন করে নাও। বৃষ্টি হচ্ছে না বন্ধুরা, আর আমি আর মামাম বেরিয়ে পড়েছি রথ দেখতে যাব। চলো তোমাদেরকেও একসঙ্গে রথ দেখিয়ে আনি, আমাদের এখানে কেমন করে রথ টানা হয়। তো আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো। বন্ধুরা, এখনো রথ আসেনি এখানে, তো মাঠে এখনো রথ আসেনি। রথ আসবে দূরে একটা কৃষ্ণ মন্দির থেকে, ওখান থেকে রথ টানা হয়ে আসবে। আমি ওই কৃষ্ণ মন্দিরে অনেক দিন আগে গেছিলাম, তো ভুলে গেছি কতটা রাস্তা কি, অনেক দিন আগে গেছিলাম। আর ওইখান থেকে রথটা আসবে, টানা হয়ে আসবে, মেন রোডের ওপর দিয়ে আসবে। তো বন্ধুরা, এখন থেকেই মেলাতে যা ভিড় হয়ে গেছে মাঠে, মানে কি বলবো, রাস্তায় সবাই বসে পড়ে, তোমাদেরকে দেখালাম। আর রাস্তা মাঠ সবই ভর্তি হয়ে গেছে, কাদা হলো তো কি হয়েছে, কাদাকে উপেক্ষা করে সবাই আজকে রথের মেলায় আমরা চলে এসেছি। তো মামামের বায়না করে আমি আর মামাম মাঠে নেমেও পড়লাম, আর মামামকে বললাম একটু হাই করে দাও, সকল বন্ধুদের একটু হাই করে দাও। মামামও হাই করে দিল। মামাম শুধুই দেখছি বেলুনের দোকানে, শুধুই বেলুনের দোকানে ছুটে চলে যাচ্ছে। তো মামামকে তো একটা বেলুন এনে দিতেই হবে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে অনুষ্ঠানের জন্য আয়োজন করা হয়েছে, আর কিছু গান হবে, কীর্তনও হবে। আর বন্ধুরা, সকালবেলা মাঠে খেলাধুলা হয়েছিল, প্রতিযোগিতা হয়েছিল, আর মানে তার প্রাইজ বিতরণও হবে। তো সবার মানে অপেক্ষা অবসান ঘটিয়ে তো আমাদের জগন্নাথ মহাপ্রভু আমাদের সামনে হাজির হতে চলেছে। আর চলো আমরা সবাই মিলে জগন্নাথ প্রভুর দর্শন করি। তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে। জানো বন্ধুরা, এত ভিড় হয়েছিল, তো তোমরা তো দেখতেই পাচ্ছ। আমি একটা জায়গায় দাঁড়িয়েছিলাম মামামকে নিয়ে, এমন মানে ভিড়ে, মানে এত ভিড়, আমি ঠিলা হয়ে কোথায় দাঁড়িয়েছি আমি মানে নিজেও জানি না, কোথা থেকে আমি মানে কোথায় দাঁড়িয়ে ভিডিওটা করছি বা জগন্নাথ মানে মহাপ্রভুকে দেখছি। আর দেখতেই পাচ্ছ তোমরা, এত ভিড়, মানে রথের দড়ি আমি ধরতে পারিনি বন্ধুরা, মানে মামামকে নিয়ে ওটা আমার পক্ষে পসিবল ছিল না, আর পারিনি আমি যেতে। তো তোমরা দেখতেই পাচ্ছ রথ কতটা দূরে, আর মানে কত মানুষজন, কত ভক্ত, মানে কত ভক্তদের ভিড়। জয়
জয় জগন্নাথ 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 আমি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ রথ টানা হয়ে মাঠে মানে চলে এসেছে আর আমাদের সবার মাঝে চলে এসেছেন জগন্নাথ মহাপ্রভু। তো আমি তো দড়ি ধরতেই পারিনি, মানে রাস্তায় তো আমি একদম এত ভিড়ের মাঝখানে মামামকে নিয়ে দড়ি ধরতেই পারিনি, তাই মাঠের মধ্যে খুব কাছে গিয়েই মহাপ্রভু দর্শন করলাম এবং মানে টান দেই তো পারিনি তখন দড়ি, এখন জাস্ট হাত দিয়ে আমি আর মাম্মাম রথের দড়িটাকে মানে হাত দিয়ে ছুঁলাম। আর মহাপ্রভুর আরতির যে মানে আরতির যেই অগ্নিশিখাটা হয় সেই অগ্নিশিখা থেকে মহাপ্রভুকে প্রণাম করলাম এবং আশীর্বাদ নিলাম। সবাই বলে এই আগুনের শিখা মানে মাথায় ছোঁয়ালে নাকি খুব ভালো হয়, শুভ হয়। আর আমি আর মাম্মাম করলাম। তো তোমরা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখানকার জগন্নাথ মহাপ্রভু। তোমরা জগন্নাথ মহাপ্রভুর দর্শন করো। আমি মাম্মাম তো আছি, আমরা সবাই আছি, আর আমাদের সাথে সাথে তোমরা। জানি না কেন জগন্নাথ মহাপ্রভুর কথা বলতে বলতেই আর জগন্নাথ মহাপ্রভুর দর্শন করতে করতে গলার স্বরটা যেন কেমন আস্তে হয়ে গেল, কেন জানি না, এটা কেন হলো আমি বলতে পারবো না। তো বন্ধুরা দেখো, এখন মহাপ্রভুর প্রসাদ আমরা এখন প্রসাদ নিয়েছি। তো গরম ছিল বলে হাতে রুমাল দিয়ে নিয়েছি, আর ওটা আমি আরেকজনকে দিচ্ছি রুমালটা দিয়ে। চলো আমরা কাদার জন্য মামামকে নিয়ে সবার জন্য দিচ্ছি, কিন্তু মানে আমি যেতে পারিনি, তো একটা নিয়ে আসা হয়েছে, সবাই মিলে একটু একটু করে খেয়ে নেব। মামামের মুখে একটু দিয়ে দিলাম মহাপ্রভু প্রসাদ, আর আমরা সবাই মিলে একটু একটু করে খেয়েছি। আর পাঁপড় ভাজাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভাবছিলাম যে পাঁপড় ভাজাটা খাবো, কিন্তু জানো বন্ধুরা কেমন খেতে যেন ইচ্ছে করলো না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম পাঁপড় ভাজা। তো আমরা এবার নিয়ে নিয়েছি চুরমুর, আমি আর মামাম চুরমুর খেতে চলে এসেছি। আর দেখো মামাম একদম বাটি ধরে সোজা একদম খেতে শুরু করে দিয়েছে, আমিও নিয়ে নিয়েছি। আর হ্যাঁ চলো বন্ধুরা, এবার বাড়ি গিয়ে কথা হচ্ছে, ততক্ষণ আমরা চুরমুর খাই। খেয়েছে মামাম বলবে, মামাম বলো তুমি কি খেয়েছো? চুরমুর খেয়েছি মাঠে। কি খেয়েছো? চুরমুর খেয়েছি মাঠে। চুরমুর খেয়েছে, চুরমুর। আর কি খেয়েছো? আর কিছু খাই। ঠাকুরের প্রসাদ, ঠাকুরের প্রসাদ আর চুরমুর, আর এইটা কিনেছি, এই পুতুলটা কিনেছি, এই পুতুলটা। শুভরাত্রি। সবাইকে টাটা। সবাইকে টাটা, শুভরাত্রি, গুড নাইট। সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা কমেন্টে জানিও। নমস্কার। দেখো বন্ধুরা, আজকে রাতে খাওয়ার রুটি, আর এটা হচ্ছে মটর আলুর তরকারি মানে ঘুগনি, আর এটা জিলিপি। তো আমি একটা রুটি খাবো, একটা রুটি নিয়েছি তাই। আর এটা হচ্ছে সেই তখন যে করেছিলাম পনির, তো পনিরটা একটু বেশি আছে, এটা আমি খাবো, এটা মামাম খাবে না এই পনিরটা, তো আমি খাবো এই পনিরটা। হ্যাঁ, গুড নাইট, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ
লাইক করো আর কমেন্ট করো। আর যারা নতুন আমার চ্যানেলে, মানে আমার পরিবারে যারা নতুন, তারা অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে যাও আর আমার পাশে থাকো। সকলকে টাটা, সবাই ভালো থাকো আর সবাই সুস্থ থাকো।